এমন কোনো স্কিলের কথা কি ভাবা যায় যা একাই আপনার কেরিয়ার, সম্পর্ক, এমনকি সম্পদ সবকিছু বদলে দিতে পারে? হ্যাঁ, আজ আমরা ঠিক সেই স্কিলটা নিয়েই কথা বলবো। কিভাবে একটা শক্তিশালী পার্সোনাল নেটওয়ার্ক তৈরি করা যায় যা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন আনতে পারে। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ, এই কথাটা আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। এর মানে কিন্তু শুধু টাকা পয়সা না, আপনার সুযোগ, আপনার জ্ঞান, আপনার প্রভাব, এর সবকিছুই কিন্তু নির্ভর করে আপনার সম্পর্কের গভীরতার ওপর। এটাই কিন্তু আপনার আসল সিকিউরিটি। কিন্তু প্রশ্নটা হলো, একেবারে শূন্য থেকে কিভাবে এমন একটা পাওয়ারফুল নেটওয়ার্ক তৈরি করা সম্ভব? অনেকেই হয়তো ভাবেন, আরে এটা তো শুধু যারা খুব মিশুকে তাদের জন্য। আজকের এই আলোচনায় আমরা ওই ধারণাটাই ভাঙব আর দেখাবো যে কেউ ধাপে ধাপে একটা মজবুত নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। তো আমাদের এই যাত্রাপথে আমরা মোট 4টে ধাপ পেরোব। প্রথমে আমরা বুঝব কেন নেটওয়ার্ককে আসল সম্পদ বলা হয়। তারপর শিখব সম্পর্ক তৈরির আসল শিল্পটা কি, জানব সেই শিল্পের কিছু গোপন নিয়ম, আর একদম শেষে থাকবে আপনার জন্য একটা সহজ রোজকার অ্যাকশন প্ল্যান যা এই সব কিছুকে বাস্তবে নিয়ে আসবে। চলুন তাহলে প্রথম ধাপটা দিয়েই শুরু করি। এখানে আমরা দেখব কিভাবে একটা পার্সোনাল নেটওয়ার্ক আপনার চাকরি বা পেশার থেকেও অনেক বেশি মূল্যবান আর টেকসই একটা সম্পদ হতে পারে। এই বিষয়ে পুনের এক হোটেল কর্মীর একটা দারুণ গল্প আছে। উনি বলতেন ওর চাকরি হারানোর কোনো ভয়ই নেই। কেন বলুন তো? কারণ ওর ক্লায়েন্টদের সাথে ব্যক্তিগত সম্পর্ক এতটাই মজবুত ছিল যে সেটাই ছিল ওর আসল অ্যাসেট, ওই হোটেলটা নয়। তার মানে আসল বিষয়টা হলো ওর পার্সোনাল নেটওয়ার্ক ওকে এমন একটা স্বাধীনতা দিয়েছিল যা কোনো একটা চাকরি দিতে পারত না। উনি যদি চাকরি বদলে অন্য হোটেলেও যেতেন, ওর ক্লায়েন্টরা ওর সাথেই যেত। কারণ মানুষ তো কোম্পানিকে ফলো করে না, বিশ্বস্ত মানুষকে ফলো করে। এটাই হলো পার্সোনাল নেটওয়ার্কের আসল পাওয়ার। এখন প্রশ্ন হলো, এই রকম একটা মূল্যবান নেটওয়ার্ক তৈরি করার জন্য সবচেয়ে জরুরি স্কিল কোনটা? চলুন আমাদের দ্বিতীয় ভাগে সেই রহস্যটা জানা যাক। এই স্কিলটার নাম হলো র্যাপো। এটা কিন্তু শুধু একটা সুন্দর শব্দ বা হাই হ্যালো করার মতো ব্যাপার না। এটা হলো মানুষের সাথে একটা গভীর আর অর্থপূর্ণ কানেকশন তৈরির শিল্প, যেখানে একে অপরের উপর খাঁটি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া থাকে। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এটা যে কেউ শিখতে পারে। যেমন ধরুন, একজন ব্যক্তি এই র্যাপো তৈরি স্কিলটা ব্যবহার করেই এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন যা তাকে একটা বিশাল প্রজেক্ট শুরু করতে সাহায্য করে। আর সেই প্রজেক্টের ভ্যালু ছিল ১২৫ কোটি টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ভাবুন একবার, শুধু মানুষের সাথে ঠিকভাবে কানেক্ট করার ক্ষমতা একজন মানুষকে এতটা উপরে নিয়ে যেতে পারে। এটাই হলো র্যাপোর আসল শক্তি। চলুন এবার আমরা একদম প্র্যাকটিক্যাল অংশে চলে যাই, যেখানে আমরা র্যাপো তৈরির 4টে বেসিক নিয়ম সম্পর্কে জানব। এই নিয়মগুলো আপনাকে খুব সহজে মানুষের সাথে কানেক্ট করতে সাহায্য করবে। এই 4টে নিয়ম দেখতে হয়তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু একসাথে এগুলোর প্রভাব কিন্তু অসাধারণ। চলুন প্রত্যেকটা নিয়মকে একটু কাছ থেকে দেখা যাক। প্রথম নিয়ম, মানুষকে বুঝুন। আর কাউকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো মন দিয়ে শোনা, বলা নয়। দেখুন, বেশিরভাগ মানুষই নিজের কথা বলতে চায়, কিন্তু যারা অন্যের কথা মন দিয়ে শোনে তারা শুধু তথ্যই পায় না, তারা অন্যের বিশ্বাসটাও জিতে নেয়। আর এভাবেই কিন্তু গভীর সম্পর্ক তৈরি হয়। দ্বিতীয় নিয়মটা আরও সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল। যখন আপনি কারো নাম ধরে ডাকেন, তখন সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। এটা খুবই ছোট একটা কাজ, কিন্তু এটা মানুষের মনে একটা গভীর ছাপ ফেলে আর আপনাদের সম্পর্কটাকে অনেক মজবুত করে তোলে। 3 নম্বর নিয়মটা হলো একটা পজিটিভ বিশ্বাস রাখা। আপনি পৃথিবীকে যে চোখে দেখবেন, পৃথিবীও কিন্তু আপনাকে সেভাবেই সাড়া দেবে। যখন আপনি এই বিশ্বাসটা নিয়ে চলবেন যে মানুষ আসলে ভালো, তখন আপনি নিজের অজান্তেই মানুষের মধ্যে ভালো জিনিসটা খুঁজে বের করবেন আর তাদের সাথে আরও মন থেকে কানেক্ট করতে পারবেন। আর 4 নম্বর নিয়ম হলো সঠিক স্কেল। এই 4টা একবার দেখুন। আমাদের কমিউনিকেশনের মাত্র 7% শব্দ দিয়ে হয়, বাকি 93% হয় আমাদের গলার স্বর আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তার মানে কি দাঁড়ালো? আপনি কি বলছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। শুধু জানলেই তো হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে, তাই না? তো এই সব কিছুকে কিভাবে আমাদের রোজকার জীবনের একটা অংশ করে তোলা যায়, চলুন আমাদের শেষ ভাগে আপনার জন্য একটা সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। কাজটা খুবই সহজ। রোজ অন্তত একজন নতুন মানুষের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা করুন। কোনো কিছু বিক্রি করার দরকার নেই, কোনো কিছু চাওয়ারও দরকার নেই, শুধু একটা আন্তরিক কানেকশন তৈরি করুন। শুরুটা হয়তো খুব ছোট মনে হতে পারে, তাই না? রোজ মাত্র একজন। কিন্তু একবার ভেবে দেখুন,
এই ছোট অভ্যাসটাই ১ বছরে আপনাকে ৩৬৫ জন নতুন মানুষের সাথে জুড়ে দেবে। আর 10 বছরে আপনার পার্সোনাল নেটওয়ার্কে থাকবে ৩,৫০০-এরও বেশি মানুষ। একবার শুধু ভাবুন সেই নেটওয়ার্কের মিলিত শক্তি, জ্ঞান আর সুযোগ কতটা বিশাল হতে পারে। এটাই হলো রোজকার ছোট ছোট চেষ্টার অবিশ্বাস্য ক্ষমতা। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। এই সব জানার পর নিজের নেটওয়ার্ক তৈরির জন্য আজ আপনি প্রথম কোন পদক্ষেপটা নেবেন? কাকে প্রথম ফোন করবেন বা কার সাথে এক কাপ কফি খেতে যাবেন? আপনার নেটওয়ার্কের এই বিশাল জগৎটা তৈরি করার জন্য সেই প্রথম ছোট পদক্ষেপটা কী হবে একটু ভাবুন।